আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পুষ্টিবিদ জেনিফার বিনতে হক বলছি। বন্যা দুর্গতদের জন্য অনেকে ত্রাণ দিচ্ছেন। এখন এই মুহূর্তে যেই ত্রাণগুলো বা যে জিনিসগুলো সবচেয়ে বেশি জরুরি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যারা ত্রাণ কার্যে নিয়োজিত রয়েছেন, প্লিজ এই জিনিসগুলোর দিকে আপনারা দৃষ্টি দিন। তাহলে কিন্তু বন্যায় আটকে পড়া মানুষরা মানে যতটুকু সম্ভব নিজেদেরকে সার্ভাইভ করতে পারবে। তো প্রথমেই যে জিনিসটির খুবই অভাব আছে সেটি হচ্ছে বিশুদ্ধ পানি। আপনারা দয়া করে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেন। সেটা বোতলজাত পানি হতে পারে, কিন্তু এখন যে অবস্থা দেখা দিচ্ছে যে অনেক সময় ওই পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। সেক্ষেত্রে বিশুদ্ধ পানি যদি আপনারা সরবরাহ না করতে পারেন, অ্যাটলিস্ট বিশুদ্ধ পানি বিশুদ্ধিকরণ যে ট্যাবলেট গুলো সেগুলোকে আপনারা প্রদান করুন, এবং ফিটকিরি সেগুলো দেওয়ার চেষ্টা করুন। তাহলে তারা নিজেরাই কিন্তু পানি বিশুদ্ধ করে খেতে পারবে। তারপরে যে জিনিসটি খুবই জরুরি সেটি হচ্ছে জরুরি শিশু খাদ্য। দেখুন, বড়রা কিন্তু মানে না খেয়ে থাকতে পারলেও কিছুদিন বা কিছুক্ষণ, বাচ্চারা কিন্তু পারে না। সেজন্য বাচ্চাদের জন্য গুঁড়া দুধ সরবরাহ করার চেষ্টা করুন। সুজি, গমের বা চালের ছাতু এবং আপনারা প্যাকেটজাত জুসও দিতে পারেন। তাহলে বাচ্চাগুলো কিন্তু ভালো থাকবে বা তারা খেতে পারবে। 3 নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটা হচ্ছে বড়দের খাবার কি কি আসলে দেওয়া উচিত। আমরা কিন্তু চাল, ডাল, আলু এগুলো দিতে দেখছি, কিন্তু সেটার চেয়েও এখন ইম্পর্টেন্ট হচ্ছে রেডি খাবারগুলো। কারণ অনেক এলাকাতে দেখা যাচ্ছে চুলা জ্বলছে না, তারপরে হচ্ছে খুব খারাপ অবস্থা। সেজন্য রেডিমেড খাবারগুলো তাদের জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, যাতে করে তারা ইনস্ট্যান্ট পুষ্টি পেয়ে যায়। এখন কি খাবার হতে পারে? সেগুলো হতে পারে বিস্কিট, পাউরুটি, প্যাকেটজাত কেক বা ড্রাই কেক, চিড়া, মুড়ি, খই, বাদাম, খেজুর, গুড়, চিনি, লবণ, সুজি, তারপরে মুড়ির মোয়া, তারপরে চকলেট আপনারা বা লজেন্স দিতে পারেন। এটাতে কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পাবে ওনারা। প্যাকেটজাত বিভিন্ন খাবার যেমন চিপস হতে পারে, এই ধরনের খাবারগুলোকে আপনারা দয়া করে সরবরাহ করুন। তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আর রান্না করা লাগছে না। আর যদি চাল, ডাল, আলু দিতেই চান, এগুলো সংরক্ষণ করার যোগ্য, সেই সাথে অবশ্যই আপনারা একটা দেয়াশলাই দিয়ে দেবেন, যাতে করে অনেকের কিন্তু কাছে কিন্তু ম্যাচ নাও থাকতে পারে। তো দেয়াশলাই বা লাইটারের ব্যবস্থাও করতে হবে। তারপরে যেই জিনিসটি খুবই জরুরি সেটি আমি অলরেডি বলে ফেলেছি, ম্যাচ, মোমবাতি, টর্চ এবং ব্যাটারি, দেয়াশলাই, এই জিনিসগুলোকে আপনারা অবশ্যই দেবেন। কারণ এখন কিন্তু কারেন্টের দেখা যাচ্ছে কারেন্ট নেই। সো তাদেরকে জীবন ধারণ করতে হলে কিন্তু আলোর প্রয়োজন আছে, এবং রান্না করার জন্য যে ম্যাচ সেটাও দরকার রয়েছে। সো এগুলো একটু যদি পারেন আপনারা সরবরাহ করেন। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অবশ্যই সাবান, ছোট প্যাকেটের ছোট সাবানগুলো আপনারা বিতরণ করুন। এবং যারা ওষুধ কোম্পানি আছেন বা যারা ত্রাণ কার্যে নিয়োজিত আছেন, প্লিজ আপনারা কিছু জরুরি ওষুধ সরবরাহ করার চেষ্টা করুন। কারণ বন্যা এবং বন্যা পরবর্তীকালীন অবস্থায় কিন্তু মহামারী আকার ধারণ করে থাকে। সেজন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম হিসেবে আমি বলবো তুলা, গজ, স্যাভলন বা ডেটল, তারপরে জ্বরের ওষুধ, কাশির ওষুধ, স্যালাইন, এবং সম্ভব হলে ভিটামিন সি ট্যাবলেট বা সিভিটা আমরা যেটাকে বলি, সেটি দেওয়ার ব্যবস্থা করুন দয়া করে। এবং সবশেষে, যদি পসিবল হয়, দেখা যাচ্ছে পানিবন্দী মানুষরা কিন্তু ভেজা কাপড়ই থাকছে, যদি সম্ভব হয় পোশাক এবং ছাতা দিয়ে তাদের সাহায্য করুন। পোশাক বলতে সেটা লুঙ্গি হোক, গেঞ্জি হোক, ইভেন একটা গামছা হোক, শুকনা কিছু, সেটা দিয়ে যদি আপনারা সাহায্য করতে পারেন এই মুহূর্তে, এই জিনিসগুলো সিস্টেমেটিক্যালি যদি আপনারা সরবরাহ করেন, তাহলে মানুষ কিন্তু জানে বেঁচে যাবে তো যাবেই, এবং বিভিন্ন অসুস্থতা থেকেও বেঁচে যাবে। তো সবাই ভালো থাকুন এবং জনস্বার্থে ভিডিওটি ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।